নতুনদের জন্য কোন পাখিটা সেরা 5 মিনিটে আপনাকে বুঝিয়ে দিচ্ছি। চলুন শুরু করি। ফার্স্ট, দাম অথবা প্রাইস। আপনার যদি বাজেট কম থাকে তাহলে আপনি বাজিগার চুজ করতে পারেন। বাজিগার অ্যাডাল্ট জোড়ার দাম 700 থেকে 1000। আপনার মিউটেশন অনুযায়ী দাম একটু উঠানামা করবে, কিন্তু খুব বেশি বাড়বে না। লাভবার্ড, মিউটেশন ভেদে প্রতি জোড়া লাভবার্ডের দাম 2500 থেকে 5000 টাকা হতে পারে। যদি আপনার বাজেট মাঝারি হয় তাহলে নিতে পারেন। মিউটেশন ভেদে প্রতি জোড়া ককাটেলের অ্যাডাল্ট পেয়ারের দাম 3500 থেকে 5000 টাকা। যদি আপনার বাজেট হাই হয় অথবা বেশি হয় তাহলে আপনি ককাটেল চুজ করতে পারেন। দ্বিতীয়, খাঁচার সাইজ। একজোড়া বাজিগার পাখি পালনের জন্য 18 থেকে 12 ইঞ্চির খাঁচা প্রয়োজন। এটি আপনি ঘরের যে কোনো কোণায় সেট করতে পারবেন এবং কোনো সমস্যাই হবে না। তারপর লাভবার্ড যেহেতু একটু উড়াউড়ি করতে অনেক পছন্দ করে, তাই এদের জন্য খাঁচার প্রয়োজন হবে 18 থেকে 24 ইঞ্চি। এর থেকে কম হলে কিন্তু তারা উড়াউড়ি করতে পারবে না, তাই আপনার এটা খেয়াল রাখতে হবে। আমি কিন্তু একটা বড় খাঁচার মধ্যে 2 জোড়া লাভবার্ড পাখি পালন করছি। আপনার বাসায় যদি মোটামুটি জায়গা থাকে তাহলে আপনি লাভবার্ড পাখি পালন করতে পারবেন। তারপর চলে যাই ককাটেলের যেহেতু লেজ বড়, তাই তাদের জন্য একটা খাঁচার প্রয়োজন হলো 24 থেকে 24 ইঞ্চি। এরকম খাঁচা কিন্তু আপনার দেওয়া লাগবে, না হলে তাদের লেজ কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। এবং সাইডে আপনার ব্রিডিং বক্স দেওয়া লাগবে, তার জন্য কিন্তু আপনার আলাদা জায়গার প্রয়োজন হবে। আপনার বাসা যদি খুব বেশি বড় হয় এবং আপনার কাছে পর্যাপ্ত পরিমাণ জায়গা থাকে তাহলে আপনি ককাটেল পালন করতে পারবেন। তাছাড়া ছোট খাঁচায় কিন্তু ককাটেল পালন করা সম্ভব নয়। তৃতীয়, এদের মাসিক খরচ এবং খাবার। ককাটেল, লাভবার্ড এবং বাজিগার তিনটা পাখি কিন্তু কাউন এবং চীনা খেয়ে থাকে, কিন্তু ককাটেল এবং লাভবার্ডকে আপনি সূর্যমুখীর দানা দেবেন। বাজিগার কিন্তু মাসিক খরচ ওষুধ সহ আপনার 2 থেকে 300 টাকা হতে পারে, এর বেশি হবে না। ককাটেলকে কিন্তু খাবার দিলে হয় না, সাথে সফট ফুড, শাকসবজি এবং ওষুধ দেওয়া লাগে। সব মিলিয়ে তাদের মাসিক খরচ পড়ে 500 টাকা। লাভবার্ডের ক্ষেত্রেও সেম, তারাও কিন্তু সফট ফুড খেতে চায়, শাকসবজি খেতে চায় এবং সাথে তাদের ওষুধও খাওয়ানো লাগে। তাই সব মিলিয়ে তাদের মাসিক খরচ পড়ে 500 টাকা। যদি আপনার বাজেট হাই থাকে তাহলে নিতে পারেন। চতুর্থ, স্বভাব এবং পোষ মানানো। বাজিগার খেলাধুলা প্রিয় এবং কিচিরমিচির করার স্বভাব আছে। যদি আপনি সাউন্ড পছন্দ করেন তাহলে আপনি বাজিগার নিতে পারেন, না হলে ওদের সাউন্ড শুনে আপনি ঘর থেকে পালিয়ে যাবেন। লাভবার্ড অনেকটা দুষ্টু প্রকৃতির এবং তারা অনেক বেশি রাগারাগি করে এবং সহজে পোষ মানতে চায় না। যদি আপনার অনেক বেশি ধৈর্য থাকে তাহলে আপনি লাভবার্ড নিতে পারেন, না হলে লাভবার্ডকে ঘষা মাজা করেও আপনি নিজের পোষ মানাতে পারবেন না। ককাটেল খুবই শান্ত প্রকৃতির একটা পাখি। তারা খুব বেশি সাউন্ড করে না এবং মারামারিও করে না। তারা শুধু একটু শীষ বাজায় এবং সারাদিন নিজেদের মধ্যে খেলাধুলায় মেতে থাকে। যদি আপনি একটা সঙ্গী চান যে মারামারি করবে না এবং সবসময় আপনাকে সাপোর্ট করবে, এরকম হলে আপনি ককাটেল নিতে পারেন। পঞ্চম, ব্রিডিং। বাজিগার কিন্তু ব্রিডিং এ খুবই পারদর্শী। তাদেরকে একটু ভালো খাবার পানি প্রোভাইড করে তারা খুব ভালো ব্রিডিং করতে পারে এবং এরা বছরে 4 থেকে 5 বার খুব সহজেই ব্রিডিং করতে সক্ষম। তাদেরকে শুধু একটু ভালো পরিবেশ এবং খাবার দেবেন, খুব বেশি সময় দেওয়ারও প্রয়োজন হবে না। তারপর চলে আসি লাভবার্ডের প্রসঙ্গে। লাভবার্ডকে কিন্তু খুবই আদর এবং যত্ন করতে হয়, সফট ফুড আলাদা প্রোভাইড করতে হয়, তাহলেই তারা বছরে 3 থেকে 4 বার ব্রিডিং করতে পারে। তাছাড়া কিন্তু তারা খুব বেশি ব্রিডিং করতে পারে না। যদি আপনার পর্যাপ্ত পরিমাণ সময় না থাকে তাহলে লাভবার্ড নিয়ে আপনি ব্রিডিং করাতে পারবেন না। ককাটেলও কিন্তু খুবই দুষ্টু প্রকৃতির একটা পাখি। যদি আপনি তাদেরকে ভালো সময় না দেন, ভালোভাবে খাবার না দেন এবং ভালো পরিবেশ না দেন তাহলে তারা কখনোই ভালো রেজাল্ট করতে পারবেন না। যদি আপনি অনেক বেশি সময় নিয়ে থাকেন অথবা আপনার কাছে অনেক সময় আছে, তা আপনি যত্ন করতে পারবেন, তাহলে আপনি ককাটেল নিতে পারেন। তাহলে ফাইনাল রেজাল্ট কি দাঁড়ালো? যদি আপনি একটা নিজের সাথে থাকার মতো সঙ্গী চান শান্ত স্বভাবের, তাহলে আপনি ককাটেল নিতে পারেন। কিন্তু যদি আপনার কাছে সময় না থাকে তাহলে ককাটেল নিয়ে আপনার কোনো লাভ নেই। তারপর চলে আসি বাজিগারের প্রসঙ্গে। যদি আপনার বাসায় অনেক শব্দ হলেও সমস্যা না থাকে এবং আপনার বাসায় খুব কম জায়গা থাকে এবং আপনার বাজেট কম থাকে তাহলে আপনি বাজিগার নিতে পারেন, আপনার জন্য বেস্ট চয়েস। তারপর চলে আসি লাভবার্ড খুবই দুষ্টু প্রকৃতির এবং অনেক বেশি মারামারি করতে পছন্দ করে। যদি আপনি ঘরে মোটামুটি জায়গা থাকে এবং আপনার বাজেটও মোটামুটি হয়ে থাকে তাহলে আপনি লাভবার্ড চোখ বন্ধ করে নিতে পারেন। যদি ভিডিওটা আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।